মাজার, কমলাপুরে যাত্রীদের চাপ কেমন দেখছেন? কোনো শিডিউল বিপর্যয়ের খবর পেয়েছেন কিনা? যাত্রীদের কোনো অভিযোগ মিলেছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন, কমলাপুর রেল স্টেশনে কিন্তু এই মুহূর্তে হিউজ পরিমাণ যাত্রী চাপ, এবং আমরা সন্ধ্যার পর থেকে যেটা দেখছিলাম, সন্ধ্যার পরে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু একের পর এক যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে। এবং এই মুহূর্তে আমরা আছি কমলাপুর রেল স্টেশন। আপনি দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ, এবং সারাদিন ট্রেনগুলো শিডিউল মেনে চললেও মূলত সন্ধ্যার পর থেকে শিডিউল বিপর্যয় শুরু হয়েছে, এবং যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাওয়ার কথা ছিল, ম্যাক্সিমাম ট্রেনগুলো যথাসময়ে প্ল্যাটফর্মে আসতে পারে, যার পরিস্থিতিতে অনেক মানুষ যারা আগেই চলে আসছিলেন যথাসময়ে ট্রেন আসবে বলে, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গগামী দুটি ট্রেনের কথা যদি আপনাকে বলি, একটা হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস, আরেকটা হচ্ছে বুড়িবাড়ি এক্সপ্রেস। এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন যে দ্রুতযান এক্সপ্রেস নামক যে ট্রেনটি উত্তরবঙ্গে যাওয়ার কথা আছে, এত পরিমাণ মানুষ এবং এত পরিমাণ ভিড় এখানে, এবং যারা টিকিট কেটেছেন তারা কিন্তু তাদের একটি অংশ অসহায়ের মধ্যে পড়েছেন। কারণ হচ্ছে তারা ঠিক মতো উঠতে পারছেন না, কারণ এত বেশি টিকিট বিহীন যাত্রী এখানে আসছে, এবং তারা কিন্তু দস্তাদস্তি করে ভিতরে উঠে গেছে। এবং আপনি দেখতে পাচ্ছেন ছাদেও লোক আছে, এবং যেখানে রেলওয়ে কর্তৃপক্ষ বারবার বলছিল যে কোনোভাবেই ছাদে ওঠা যাবে না। ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি, তিল ধারণের ঠাঁই নেই মূলত ছাদগুলোতে। আপনাকে আমরা এতদিন বলে আসছিলাম যে তিল ধারণের ঠাঁই নেই স্টেশনের ভিতরগুলো, যেমন একই কথা হচ্ছে ট্রেনের ভিতরে। আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এত পরিমাণ যাত্রী ছাদে উঠেছে, এবং এত ঝুঁকি, নিজেদের ঝুঁকির কথা জেনেই কিন্তু তারা ছাদে উঠেছে। এবং শুধু ছেলে না, অর্থাৎ আমরা নারীদেরকে ছাদে উঠতে দেখেছি, মধ্যবয়সী মানুষকে ছাদে উঠতে দেখেছি, এবং আমরা অনেক পরিবারের কান্না দেখেছি যারা টিকিট কেটে এই মুহূর্তে স্টেশনে থেকেও যারা ট্রেনে উঠতে পারেননি, এবং আমরা অনেককে কান্নাও করতে দেখেছি, কারণ তারা অনেক কষ্ট করে টিকিট কেটেছিল যে প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করবেন স্টেশনের ট্রেনে গিয়ে। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ হুড়ুহুড়ি করে এবং শক্তি দিয়ে, যার যত বেশি শক্তি আছে তিনি আগে ভিতরে যাওয়ার চেষ্টা করছেন। এটি কিন্তু হওয়ার কথা ছিল না, কিন্তু ট্রেনের চতুর্থ দিনে এসে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এত পরিমাণ মানুষ এবং কোনো রকমের শৃঙ্খলা নাই। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কর্তৃপক্ষ বলেছে আসলে এই শেষ মুহূর্তে এসে তারাও কিছু করতে পারছেন না। এখানে যারা দায়িত্বশীল এবং নিরাপত্তার জন্য যারা রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছে যে তারা এটা করতে গিয়ে মূলত তাদেরকেই ভোগান্তিতে পড়তে হচ্ছে, এবং এত বেশি পরিমাণ যাত্রী হওয়ার কারণে কিন্তু কোনো শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। ফলশ্রুতিতে যারা টিকিট কেটেছেন তারা কিন্তু বিড়ম্বনায় পড়তেন, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চা নিয়ে, বিশেষ করে যারা পরিবার নিয়ে এসেছেন তাদেরকে মূলত ভোগান্তিতে বেশি পড়তে হচ্ছে। ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে সন্ধ্যার পরে কিন্তু যেমন ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে, একই সাথে ছাদে লোক নেওয়ার কথা থাকলে কিন্তু আমরা ছাদে লোক উঠতে দেখেছি। সব মিলিয়ে বলা চলে ভিড় যেমন বসেছে, একই সাথে মানুষের ভোগান্তিও বেড়েছে। এই ছিল রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ। মাজার, আপনি থাকুন আমাদের সাথে।